রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত যুবসাথী প্রকল্পের আবেদন এবার অফলাইনের পাশাপাশি অনলাইনেও করা যাবে বলে স্পষ্ট জানালো নবান্ন। শুরুতে জানানো হয়েছিল যে শুধুমাত্র রাজ্য জুড়ে আয়োজিত শিবিরের মাধ্যমে অফলাইনে এই ফর্ম জমা নেওয়া হবে। তবে সম্প্রতি নবান্নের নতুন আপডেটে জানানো হয়েছে যে যোগ্য প্রার্থীরা চাইলে রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অনলাইনেও ফর্ম ও প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন করতে পারবেন। আগামী 1 এপ্রিল থেকে অনুমোদিত প্রার্থীরা যুবসাথী প্রকল্পের আওতায় মাসিক 1500 টাকা করে ভাতা পাবেন। কিভাবে এবং কোথায় করবেন আবেদন? অনলাইন আবেদন। নবান্নের ঘোষণা অনুযায়ী রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টালে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করা যাবে। অফলাইন আবেদন যারা অনলাইনে স্বচ্ছন্দ নন তাদের জন্য 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে স্বনির্ভর বাংলা শিবির আয়োজিত হচ্ছে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্রে এই শিবির চলবে। আপনার নিকটবর্তী শিবিরটি কোথায় হচ্ছে তা জানতে রাজ্য সরকারের পোর্টাল https:/apas.wb.gov.in এ গিয়ে ফাইন্ড ইউর ক্যাম্প অপশনে ক্লিক করে নিজের জেলা এবং বিধানসভা কেন্দ্র বেছে নিতে পারেন। কারা আবেদন করতে পারবেন? আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং বেকার হতে হবে। আবেদনের জন্য কি কি নথি প্রয়োজন? আধার কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংক অ্যাকাউন্টসের ডিটেলস, জাতিগত শংসাপত্র যদি থাকে। এখনো পর্যন্ত অনলাইন আবেদনের ওয়েবসাইট বিষয়ে বিস্তারিত জানা যায়নি। আমাদের নিউজ পেজ ফলো করুন। বিস্তারিত তথ্য সহ আপডেট দেওয়া হবে। পরবর্তী আপডেটের জন্য আমাদের ফলো করুন।